তো শোনা, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজ আমরা কথা বলবো মস্তান ভাইকে নিয়ে, যার নামের আগে একটা জিনিসই মানানসই, আর সেটি হলো ফুটো। ফুটো মস্তান। এই ফুটো মস্তান মস্তানি করে ভার্চুয়ালি, কারণ তার এলাকা হলো ইনস্টাগ্রাম। তো শোনা, চলো ভিডিওর মধ্যে ঝাঁপ মারা যাক। এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? চল নিকেল মাদার চোদ। বুনু কিন্তু আমাদের মাদার বানান করতে জানে না, কারণ সে রিলসের মধ্যে রিড খুঁজে পেয়েছে। বুনুর মুখের ভাষা বাঁধিয়ে রাখা হবে বাথরুমের দেওয়ালে। আর এটা ভাই কি মস্তান, পোলিও না খেয়েই মস্তানি করতে চলে এসেছে তো। আরে ভাই, আমাকে সেলিব্রিটি না মানতে পারলেও মেনে নে, কারণ আমি নিয়ে আসবো তুফান। ঝড় তুফান আসলে তো তোকেই খুঁজে পাওয়া যাবে না। ও তুই বুঝবি কি করে? চুল দিয়ে তো চোখ ঢাকা। যা আগে আয়নায় গিয়ে নিজেকে দেখ। তুফান আনবে তুফান। আরে ভাই, আমি গাঁজা খাই বলে আমার দুটো গার্লফ্রেন্ড। তোর কাছে কি আছে ভাড়া? সত্যিই ভাই, আমার কাছে কিছু নেই। যদি 50 টাকা থাকতো তাহলে তোর মতো করে দুটো করে গার্লফ্রেন্ড নিয়ে তো ভিডিও বানাতে পারতাম। এ মা, এ কি বলছো? তুমি না একটা বামন ধরেছো, শুকনো বামন। তাতে কি, শুকনো হোক যাই হোক। এই তো আসল মস্তান ভাই তার খোলস ছেড়ে বার হয়েছে। আরে মস্তান ভাই মানছে তোমার গেঞ্জি পরার জায়গা নেই, তবে একটা প্যান্ট তো কিনতে পারতে। পাশের জনের অন্যটাই জড়িয়ে নিয়েছে। কি করে মস্তান হবি রে তুই? আরে ভাই, আমাকে নিয়ে রোস্ট করছিস? কর, কিন্তু লিমিটে কর। যেই দিন আমার মাথা ঘুরবে, তোরা সব ঘুরবি। কই, ঘর তো ঘুরছে না, তোর মাথার মধ্যে দোলনা লাগানো আছে নাকি যে তুই দোলালাই আমরা চিল করতে করতে ঘুরবো? কি জানি বাবা, তুই আদতে মানুষ তো? শুনলাম অনেক কষ্টে আছো, সুখেই তো রাখছিলাম, কষ্টের দিকে তো পা তুমিই বাড়াইছো। এদের কন্টেন্টও একদম এদের ব্রেনের মতোই, ব্রেন থেকে তুলে আনা। আর অ্যাক্টিংয়ের কথা তো বাদই দিলাম, কারণ ধরানো গেলে তো বাদই দিতে হবে। লাজে মরার জন্য লজ্জা থাকাটা জরুরি, যেটা তোর মধ্যে নেই। ঠোঁটে লিপস্টিক, মাথায় ওড়না আর প্যান্টের বদলে গামছা, ড্রেস আপ ঠিকই আছে। আর যাই হোক, তোর কন্টেন্টের থেকে ভালো। আমি নদী, তুই পুকুর, নিজের অকাতে থাক, বুঝলি? তুমি নদী না, তুমি হলে নর্দমা। সরি মস্তান ভাই, সত্য কথাটা বলে ফেললাম। আর বলছি যে মস্তান ভাই, চুলের কালারটা চেঞ্জ করো। ছাপড়ি দেখাচ্ছে সেটার জন্য না, তুমি এমনিতেই ছাপড়ি। ব্যাপারটা হচ্ছে, না হলে সামনের বিজয় মিছিলে তৃণমূলের লোকজন সবুজ আবির ভেবে বাল ছিঁড়ে মেখে নেবে। আরে না, চুল ছিঁড়ে, চুল ছিঁড়ে। পাগলা গাড়াদের কর্মী না মনে হচ্ছে ঠিকঠাক কাজ করছে না। তা না হলে মস্তান ভাইয়ের তো বাইরে থাকার কথা না। আরে ভাই, তুই বিনা কারণে আমাকে দেখে কেন জ্বলিস? আমি জানি তোর মালটা আমাকে পছন্দ করে, তাই তোর এত ফাটে। এমনি তো ওসব নেই, আর যদি থাকতো আর মস্তান ভাইকে পছন্দ করতো, আমি নিজেকেই ব্লক করে দিতাম। শুভেন্দু অধিকারীকে পছন্দ করো ঠিক আছে, কিন্তু মস্তান ভাইকে? মস্তান ভাইয়ের ক্ষেত্রে পছন্দ তো থাকে, কিন্তু পছন্দের আগে অ থাকে, অ। আরে ভাই, তুই আমার লেভেলেও আসতে পারবি না, কারণ তুই যাকে নিজের রানী ভাবছিস, আমি একটা সময় তার রাজা ছিলাম আর তাকে বাস করে ছেড়েছিলাম। খুলি বাবা, তুমি তো দেখছি বিষাক্ত ষাঁড়, মানুষকে বাস করে ছেড়ে দিচ্ছ। আবার দেখো, বাঁশ আবার নিজের পিছনে না প্রবেশ করে, আজরা হলে তো আবার বেশি ক্ষতি। কি জ্বালা। ভগবানই জানে আমি কি পাপ করেছিলাম, তাই জন্য এরকম একটা গাঁজাখোর বয়ফ্রেন্ড পেলাম। বোন, তুমি পাপ করোনি, তোমাকে পাপ বানানো হয়েছে, কারণ মস্তান ভাই তোমাকে বাঁশ বানাই দিয়েছে, বাঁশের পাপ। সেই দিন সময় ভালো আসবে, সেই দিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল, বুঝলি? ধান থেকে চাল বার করছি, মস্তান ভাইয়ের থেকে হিসাব বুঝে নেব, কত ধানে কত চাল। তাহলে আজ এই ভিডিও থেকে জানলাম, মানুষের মতো মানুষ হও, মস্তান ভাই হয়েও না। চুল থাকলেই যে রং করতে হবে এমনটা কোনো কথা নেই, রংটা ঘরের দেওয়ালেই মানায়। আর শেষের কথাটা খুব দুঃখের, কারণ মস্তান ভাইয়েরও গার্লফ্রেন্ড আছে, আর আমাদের
শোনা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওগুলো শুধুমাত্র মজার জন্য বানানো, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই।